মধ্যপ্রাচ্যের মানচিত্র কি বদলে যেতে চলেছে? একটা সিদ্ধান্ত, একটা জোট আর একটা ঘোষণা যা পুরো যুদ্ধের হিসাব পাল্টে দিতে পারে। ভাবুন তো, এতদিন যে যুদ্ধ ছিল ইরান বনাম যুক্তরাষ্ট্র, সেই লড়াইতে যদি সরাসরি ঢুকে পড়ে ইরাক, তাহলে কি হবে? আজকের ভিডিওতে আমরা খুলে দেখব এই নতুন সমীকরণ, নতুন জোট আর এর পেছনের বাস্তব শক্তির খেলা। আপনি দেখছেন হেডলাইন বাংলা, যেখানে খবর না, খবরের ভেতরের গল্পটা বলা হয়। ভিডিওটা যদি ইন্টারেস্টিং লাগে, এখনই একটা লাইক দিয়ে দিন। মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে নতুন চালদো দিয়েছে ইরাক। এতদিন পরোক্ষভাবে জড়িত থাকলেও এখন পরিস্থিতি অন্যদিকে যাচ্ছে। বিভিন্ন সূত্র বলছে, ইরাকের ভেতরে থাকা ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো এখন সক্রিয় হয়ে উঠেছে। তারা কি করছে? মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, সরবরাহ লাইনে আঘাত, কৌশলগত চাপ তৈরি। মানে যুদ্ধটা এখন আর এক দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা ধীরে ধীরে রূপ নিচ্ছে মাল্টি ফ্রন্ট কনফ্লিক্টে। এখন প্রশ্ন, ইরাক কেন এত গুরুত্বপূর্ণ? প্রথমত, এ ভৌগোলিক অবস্থান। ইরাক এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখান থেকে একাধিক সীমান্তে অ্যাক্সেস পাওয়া যায়। ইরান, সিরিয়া, সৌদি অঞ্চল, কুয়েত। মানে এটা এক ধরনের স্ট্র্যাটেজিক ব্রিজ। যদি ইরান এই ব্রিজ ব্যবহার করতে পারে, তাহলে যুদ্ধের পরিসর বহুগুণ বেড়ে যাবে। এখানে একটা প্রশ্ন, আপনার মতে ইরাক কি সরাসরি যুদ্ধে নামবে? এই মুহূর্তে ইরাকে আছে বহু মার্কিন সামরিক ঘাঁটি। যদি ইরাকে ভেতরের গোষ্ঠীগুলো সক্রিয় থাকে, তাহলে কি হবে? আমেরিকার লজিস্টিক্স ভেঙে পড়তে পারে, সাপ্লাই লাইন ঝুঁকিতে পড়বে, সেনাদের নিরাপত্তা কমে যাবে। সবচেয়ে বড় বিষয়, আমেরিকাকে একসাথে একাধিক ফ্রন্টে যুদ্ধ করতে হতে পারে। এটা ইতিহাসে সবসময়ই ঝুঁকিপূর্ণ। এবার দেখি ইরানের দিকটা। ইরানের জন্য এটা একটা বিশাল কৌশলগত সুবিধা। নতুন মানব সম্পদ, নতুন যুদ্ধক্ষেত্র, শক্তিশালী আঞ্চলিক নেটওয়ার্ক। সবচেয়ে গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক বার্তা। ইরান একা নয়। এই বার্তাটা যুদ্ধের ময়দানে অনেক বড় শক্তি। এখন একটা লাস্ট রিকোয়েস্ট, আপনি যদি এমন ডিপ অ্যানালাইসিস ভিডিও চান, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, কারণ সামনে আরও বড় আপডেট আসছে। পুরো ছবিটা একসাথে দেখলে কি বোঝা যায়? এটা আর শুধু ইরান বনাম আমেরিকা না, এটা হয়ে যাচ্ছে আঞ্চলিক শক্তির লড়াই, যেখানে এক দেশ যুক্ত হলে অন্যরাও যুক্ত হতে পারে। এই ডমিনো ইফেক্ট সবচেয়ে বড় ভয়। এই পরিস্থিতি যে কোনো সময় বড় আকারের যুদ্ধে রূপ নিতে পারে। শেষ কথা একটাই, যুদ্ধ শুধু অস্ত্রের না, যুদ্ধ এখন জোটের, কৌশলের আর অবস্থানের। আজ ইরাক যদি সত্যি ইরানের পাশে দাঁড়ায়, তাহলে মধ্যপ্রাচ্যের ক্ষমতার মানচিত্র বদলে যেতে বেশি সময় লাগবে না। আপনি কি মনে করেন, এটা কি শুধু কৌশল, নাকি আসছে বড় যুদ্ধ? কমেন্টে আপনার মতামত জানান। আমি ছিলাম, আপনি দেখছিলেন হেডলাইন বাংলা। পরবর্তী আপডেটে আবার দেখা হবে। ধন্যবাদ।